পৃথিবীর বুকে একটি ঘর রয়েছে যার দিকে মুখ না ফেরালে একজন মুসলিমের নামাজই পূর্ণ হয় না। এক ঘর যেটি শুধু ইটপাথরের স্থাপনা নয়, বরং এটি মুসলমানদের হৃদয়ের কেন্দ্র। এটি হল পবিত্র কাবা শরীফ। এটি মুসলমানদের প্রথম কিবলা, হজ ও ওমরাহর কেন্দ্র এবং মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক। কিন্তু কাবা শরীফের ইতিহাস কি শুধু ইসলামী যুগের মধ্যেই সীমাবদ্ধ? মোটেও না। এর রয়েছে হাজার হাজার বছরের ইতিহাস, নবীদের স্মৃতি, আধ্যাত্মিক ত্যাগ, আল্লাহর নির্দেশনা এবং তাওহীদের প্রেরণায় গড়া এক অতুলনীয় গল্প। কাবা শরীফের আদি ইতিহাস। ইসলামী বিশ্বাস অনুযায়ী কাবা ঘরের প্রথম ভিত্তি স্থাপন করেছিলেন আদম এটি ছিল পৃথিবীতে আল্লাহর প্রথম ঘর। কিন্তু সময়ের ব্যবধানে সেই ঘর ধ্বংস হয়ে যায়। তারপর বহু বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী ইব্রাহিম কে নির্দেশ দেন এই ঘর পুনর্নির্মাণের। হযরত ইব্রাহিম তার পুত্র ইসমাইল কে সঙ্গে নিয়ে মক্কার এক পাহাড় ঘেরা উপত্যকায় নির্মাণ করেন এই পবিত্র ঘর। তারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইট ও পাথর দিয়ে কাবা নির্মাণ করেন। পবিত্র কুরআনে বলা হয়েছে, আর স্মরণ কর যখন ইব্রাহিম ও ইসমাইল কাবার ভিত্তি স্থাপন করছিলেন, তখন বলছিলেন, হে আমাদের পালনকর্তা, আমাদের নিকট থেকে কবুল করে নাও। সূরা বাকারা 127। এ নির্মাণের সময় ইব্রাহিম একটি বিশেষ পাথরের উপর দাঁড়িয়ে কাজ করেন। সেই পাথরের উপর আজও তার পায়ের চিহ্ন রয়ে গেছে, যা ঘি মাকামে ইব্রাহিম খে নামে পরিচিত। হজরে আসওয়াদ ও অন্যান্য বৈশিষ্ট্য। কাবার উত্তর পূর্ব কোণে রয়েছে একটি কালো পাথর, যেটি পরিচিত হজরে আসওয়াদ খি নামে। ইসলামী ঐতিহ্য মতে এটি জান্নাত থেকে আগত একটি পাথর। যখন এটি পৃথিবীতে নেমে আসে তখন এটি ছিল সাদা, কিন্তু মানুষের পাপ স্পর্শে এটি আজকালো হয়ে গেছে। মুসলমানরা হজ বা ওমরাহর সময় এই পাথর স্পর্শ করেন, চুম্বন করেন বা শুধু হাত তুলে সালাম দেন। হজরে আসওয়াদ স্পর্শ কোনো ফরজ নয়, তবে এটি নবীজির সুন্নাহ। জাহেলি যুগে কাবার অবস্থা। ইসলামের আগমনের আগের সময়কে কি জাহেলি যুগ বলা হয়, অর্থাৎ অজ্ঞতার যুগ। এই সময় কুরাইশরা কাবা ঘরকে মূর্তিপূজার কেন্দ্রে পরিণত করে। কাবার চারপাশে স্থাপন করা হয় প্রায় 360টি মূর্তি। কুরআনের ভাষায় তারা কাবার তাওহীদের মর্ম ভুলে গিয়ে এটিকে বানায় বাণিজ্য ও প্রথাগত ধর্মীয় আচার অনুষ্ঠানের জায়গা। তারা হজ পালন করলেও সেটিকে বানিয়েছিল পৌত্তলিকতার মহোৎসবে। নবীজির আগমন ও কাবা পবিত্রকরণ। মহানবী মুহাম্মদ যখন নবুয়ত পান, তখন কাবা ঘর মূর্তি পূজায় ছেয়ে গিয়েছিল। নবীজি দীর্ঘ 2-3 বছর সংগ্রাম চালিয়ে অবশেষে 8 হিজরিতে বিজয়ীর বেশে মক্কায় প্রবেশ করেন। তিনি কাবা ঘরে প্রবেশ করেন এবং নিজ হাতে সব মূর্তি ভেঙে ফেলেন। তিনি বলেন, যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা জাহুকা গি। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই মিথ্যা বরাবরই বিলুপ্ত হওয়ারই ছিল। সূরা ইসরা 8:1। এ ঘটনা মুসলিম ইতিহাসের এক মোড় পরিবর্তনকারী মুহূর্ত। কাবা ঘর ফিরে পায় তার মূল পরিচয়, একেশ্বরবাদ ও তাওহীদের ঘর। কাবা ও মুসলমানদের ঐক্য। পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, প্রতিটি মুসলমান দিনে 5 বার নামাজ পড়ার সময় কাবার দিকেই মুখ করে। এটি কেবল ধর্মীয় নির্দেশ নয়, বরং এটি মুসলিমদের মধ্যে এক ঐক্যবোধ সৃষ্টি করে। কাবার দিকে ফিরে দাঁড়ানো মানে কেবল একটি নির্দিষ্ট দিকে মুখ করা নয়, বরং এটি আল্লাহর প্রতি আনুগত্য, আত্মসমর্পণ এবং মুসলিম জাতির মধ্যে সংহতির বহিঃপ্রকাশ। হজ, ওমরাহ ও কাবা ঘরের গুরুত্ব। প্রতি বছর লাখ লাখ মুসলমান হজ ও ওমরাহ পালন করতে গিয়ে কাবা ঘরের তাওয়াফ করেন। কাবা ঘর প্রদক্ষিণ করা হয় 7 বার, যা ইসলামের অন্যতম রোকন। হজের সময় মানুষদের পায়ে গুড়িয়ে পড়ে যায় মাটি, চোখে থাকে অশ্রু, কণ্ঠে থাকে তালবিয়া, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক গি। এ দৃশ্য কেবল দেখার মতো নয়, অনুভবের মতো, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার চূড়ান্ত বহিঃপ্রকাশ। কাবার বারবার সংস্কার ও রক্ষণাবেক্ষণ। ইতিহাসে বিভিন্ন সময়ে কাবা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমন প্রাক-ইসলামী যুগে বন্যায় ভেঙে পড়ে যা কুরাইশরা পুনর্নির্মাণ করে। 680 খ্রিস্টাব্দে ইয়াজিদের বাহিনী কাবা গুলিবর্ষণে ক্ষতিগ্রস্ত করে। উসমানীয় ও সৌদি যুগেও কাবার বড় সংস্কার ও সম্প্রসারণ হয়। আজকের কাবা যে আধুনিক ও সৌন্দর্যমণ্ডিত, তা সৌদি সরকারের অধীনে রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নের ফল। কাবা একটি হৃদয়ের ঘর। আমাদের কাছে কাবা কেবল একটি ভবন নয়, এটি হৃদয়ের টান, আত্মার কেন্দ্র, ঈমানের সূচনা। এই ঘরেই চোখের পানি ঝরে, আল্লাহর কাছে বান্দা বিলীন হয়ে যায়। কাবা আমাদের স্মরণ করিয়ে দেয় এই দুনিয়ায় আসার উদ্দেশ্য, আমাদের সৃষ্টি, আমাদের প্রভুকে এবং আমরা কার দিকে ফিরে যাব। আজও প্রতিদিন কাবার চতুর্দিকে পৃথিবীর কোটি কোটি মুসলমান একযোগে সিজদায় লুটিয়ে পড়ে। তাদের ঠোঁট কাঁপে, চোখ ভিজে, হৃদয় কাঁদে, শুধু একটি ডাক নিয়ে, হে আল্লাহ, আমাদের ডাকো তোমার ঘরে বারবার। হে কাবা, তুমি শুধু একটি স্থাপনা নও, আমার ভালোবাসা, আমার কান্না, আমার মুক্তির আশ্রয়।